রাই 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 গেল রাই ওয়াশরুমেও তো নেই দরজাটা খোলা ওয়াশরুমের কোথায় গেল রাই 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 আশ্চর্য তো কোথায় গেল আবার কিচেনে যায়নি তো একবার দেখে আসি আশ্চর্য কিচেনেও তো নেই নমিতা দি বা কোথায় আহ কখন যে রাই পাশ থেকে উঠে গেল আমি কিছুই টের পেলাম না আমি একটা ওয়ার্থলেস এদিকের ঘরগুলোয় কি আছে তাহলে নাকি গেস্ট রুমে আছে বাইরের লনে যায়নি তো হাঁটতে একবার দেখে আসি যদি পায়চারি করতে গিয়ে থাকে না আমি বরং আগে এদিকের ঘরগুলোতে দেখে নি ও বৌদি বৌদি তুমি কি করছো বলো তো চলো চলো শোবে চলো টানা অনেকক্ষণ ধরে বসে রয়েছো দাদাবাবু তোমাকে এভাবে দেখলে না আমাকে বকবে ভাববে আমি বোধহয় তোমার কোনো খেয়ালই করছি না তুমি সবকিছুতে এত টেনশন করো না তো নমিতা দি কিচ্ছু বলবে না অনির্বাণ তোমাকে ও তোমাকে কিছু বললে আমি ওকে উল্টে বকে দেবো বুঝেছো আচ্ছা তুমি এই সাত সকালে উঠে কি লিখছো বলো তো বাজারের ফর্দ লিখছো আরে বাবা সেটা আমাকে বলে দিলে আমি টুকে রাখতাম ফর্দ টর্দ নয় একটা দরকারি লেখা লিখছি অনির্বাণ সামনে থাকলে লিখতে পারতাম না তাই এখনই লিখে রাখলাম কি কি লেখা যেত না আমি থাকলে দাদাবাবু দেখো না আমি কতবার বারণ করেছি এইভাবে বসে থাকতে ঘরেও দিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু বৌদি তো আমার কোনো কথাই শোনে না ও তুমি উঠে পড়েছো কখন উঠেছো বুঝতেই পারিনি তুমি কিন্তু নমিতা দিকে বকতে পারবে না ও অনেকক্ষণ আগে থেকেই বলছে আমাকে শুয়ে পড়ার কথা আর আমাকেও বকার দরকার নেই তুমি ঘুমোচ্ছিলে তাই নমিতা দিকে ফোন করে ওর হেল্প নিয়ে উঠে এসেছি গিয়ে ফ্রেশ হয়েছি তারপর এই ঘরে এসেছি কোনো অনিয়ম করিনি বুঝলাম ওরে বাবা এত গম্ভীর নমিতা দি তুমি চা বসাও তো তোমার দাদাবাবুর গরম মেজাজ গরম চা দিয়ে ঠান্ডা করতে হবে বুঝেছো বিষে বিষে বিষক্ষয় করতে হবে আমি যাচ্ছি চা করে আনছি ধরো কি লিখছিলে এবার বলো যেটা আমি ওঠার আগে লিখে ফেলতে হচ্ছে ও এমন কিছু না আমি জানতে চাই রাই এমনি রাতে তোমার ঘুম হয় না ভোরের দিকে একটু ঘুমো তাও কি এমন লেখার তাগিদ ছিল যে ভোরবেলায় ঘুম থেকে উঠে এসে এভাবে বসে বসে তোমাকে এই চিঠিটা লিখতে হলো কি মুশকিল তোমার সামনে লিখতে পারবো না মানে তো তোমাকে দেখাতেও পারবো না না দুটো মোটেও এক না তুমি প্লিজ দেখতে চেও না অনির্বাণ আমি দেখাতে পারবো না তোমাকে আমি দেখব দাও তুমি চাইছো তাই দিচ্ছি কিন্তু আমি চাই না যে তুমি এটা দেখো আর যেহেতু আমি চাই না তাই আশা রাখবো তোমার হাতে থাকলেও তুমি এটা দেখবে না এটুকু বিশ্বাস আমি তোমাকে করি নিশ্চয়ই তুমি সেটা রাখবে চলো সকালের হাঁটাহাঁটি হয়ে গেছে একটু রেস্ট করি সকালে ওঠার সময় আমাকে ডাকা গেল না এত গোপন কথা লেখার ছিল নমিতা দি চা
চাটা ওই ঘরে দিয়ে যেও। হয়েছে হয়েছে। মেরেছে, সাবাস সাবাস। আজ একবার বাজিমাত করে দিয়েছে আমাদের নতুন যোদ্ধা, কি বলে? তোরা এই বাঁদর নাচটা বন্ধ করবি? হ্যাঁ, এমন ভাবটা করছিস না মানে কি না কি করে ফেলছে একবারে। আরে কি বলছিস? হ্যাঁ, ভালোকে ভালো বলবো না? হ্যাঁ, এইরকম সঠিক নিশানা লাগাতে আমাদের কতদিন লেগেছিল বলতো? মনে পড়ে? আরে বছর ঘুরে গেছিল, বছর। হ্যাঁ, আমি ছাড়বই না, মেরে দেবো আজকে, মেরে দেবো। তোকে আমি শুতে বলেছি? হ্যাঁ, ওঠ বলছি, ওঠ, নাহলে আমি তোকে কেটে মেরে দেবো এখন থেকে। ওঠ। আবার চল রে, আর পাচ্ছি না, চল। উঠতে বলেছি তোকে আমি, তোকে কেটে মেরে দেবো। ওঠ বলছি, ওঠ, ওঠ। টাইগার কেটে, আরে বাবা, আরে কেউ চল, আর পাচ্ছি না, আর পাচ্ছি না, আরে জল দে, কেউ জল দে। আরে বাবা, মেয়ে ছেলে চল, মনে কি একটু দয়া মায়া নেই, চল। এই, ওই বাচ্চাগুলো না 6 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে স্কুলে যেত, আবার 6 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে ফিরত। ঝড় জল বৃষ্টি সব মাথায় নিয়ে একটু বিদ্যে আনতে যেত। ওদেরও জল তেষ্টা পেত, বুঝেছিস? ওদেরও জল তেষ্টা পেত। সবার সবার মানুষ, গাছ, পাখি, এমনকি তোর মতো জানোয়ার জল তেষ্টা পায়। ভগবান না সবাইকে জল খাওয়ার সমান অধিকার দিয়েছে, কিন্তু তোরা তো নিজেদেরকে ভগবানেরও অনেক উপরে ভাবিস। তোরা তো ভাবছিস ভগবানকে নাকি এখন তোরাই আশ্রয় দিচ্ছিস, তাই না? আমি এখন দেখবো তোর ভগবান তোকে কি করে জল জোগাড় করে দেয়। তোর মতো শয়তানকে না ভগবানও বাঁচাতে আসবে না, তুই জেনে রাখ। এই জন্মের পাপের সাজা এই জন্মেই পেতে হবে। স্বর্গ নরক যা আছে সেটা এখানেই। कमांडर ওই লোকটার গাঁতে আরো দুটো বাচ্চা বিমার ছিল। अभी अभी पता चला कि वो दोटो बच्चा भी मरे गए। हाँ कमांडर, और भी 2 बच्चा मर गया है। ना जानी कमांडर ওই শয়তানটার কুয়োর পানি পিয়ে আর কত বাচ্চা অসুস্থ আছে। আস্তে আস্তে, সাবধানে, আস্তে। কথা না শুনলে তো বকবই। হ্যাঁ, কোনো কথা শোনো না কিন্তু তুমি। রাই, বসো। তোমার বাবা মা কখন আসবেন? 8টা হবে বলেছে। বসো। বেশ, তারপর আমার সবার সাথে কিছু কথা আছে, তুমিও থেকো। মানে? আর কেন? তুমিও থাকবে ওখানে, জানতেই পারবে কি কথা আছে। সবাইকে কিছু বলার আছে আমার, তোমার মা বাবা, আমার মা বোন, স্রোত, সবাইকে। বাবা, এ তো দেখছি সবাইকে ডেকে ফ্যামিলি কনফারেন্সের মতো করা হচ্ছে। তা কি বলবে তুমি সবাইকে ডেকে? সবাইকে নিয়ে কি মিটিং করবে? ধরো তাই। একদম না, একদম না, কাউকে ডাকতে হবে না। সেই স্বাদের অনুষ্ঠানের দিন থেকে শুরু হয়েছে, কিন্তু খুব হুড়োহুড়ি হচ্ছে, শরীরের উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে। কিন্তু কালকে ওখানে গেলে অতক্ষণ ওখানে বসে থাকা, কাউকে ডাকবে না, একদম না। 1 সপ্তাহ কমপ্লিট রেস্টে থাকবে প্লিজ। আজকে দিনটা না রাই।
পুরো 1 সপ্তাহ নির্বাসন দেবে আমাকে? উচিত তো, তাই তো করা উচিত। তোমার কি মনে হয় তোমার এখন রেস্ট নেওয়া উচিত না? দেখো অনির্বাণ, কালকে ওই যে ওখানে গেলাম, সবার সঙ্গে দেখা হলো, আনন্দ হলো, হই হই হলো, এত মজা হলো, মনের মধ্যে যে চাপ চাপ ব্যাপারটা ছিল না, উধাও হয়ে গেছে। তাহলে এখন যদি আমি একটু কথা বলি, ক্ষতি কি? সেটা তো আমি জানি না, তবে সেই রিস্কটাও নিতে চাই না। ইনফ্যাক্ট রিস্ক নিয়ে দেখতেও চাই না ক্ষতি হবে কি হবে না। প্লিজ রাই, আমি তোমাকে যেটা বলছি সেটা একটু শোনো। আমি একটু বেরোবো, আর তুমি ভালো মেয়ের মতো রেস্ট নেবে, চুপটি করে শুয়ে থাকবে। কোথায় যাবে তুমি? আমি একটু হসপিটালে যাবো তোমার রিপোর্টসগুলো আনতে। যাচ্ছি যখন, একবার ডক্টরের সাথেও কথা বলে আসবো। ফিরবে কখন? 6টা সাড়ে 6টার মধ্যে চলে আসবো। আস্তে 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 আস্তে, সাবধানে। তার মানে 8টার মধ্যেই বাড়ি ফিরছো, তাই তো? তাহলে বাড়ির সবাইকে আসতে বলে দেবো, আর স্রোতকেও ফোন করে বলে দেবো। মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? ফাইনাল? অনির্বাণ প্লিজ, তুমি আজকে জোর করো না প্লিজ। আর তুমি তো জানোই আমি আমি এমন কিছু করব না যেটা আমার শরীর পারমিট করবে না, আর সেটা ওর জন্যই করব না। আর এই চিঠিতে কি লেখা আছে সেটাও আমায় দেখতে দেবে না। না, সময় হলে ঠিক দেখতে পাবে কি লেখা আছে ওতে। এই যে এত গোপন করছো, তুমি ওয়াশরুমে গেলেই তো আমি দেখে নেব। আমি জানি তুমি ওটা কখনো দেখবে না। এত বিশ্বাস যখন, তাহলে ঘরে বসে লিখলে না কেন? আবার চেয়ার টেবিল টানা, কাগজ বের করা, তার মধ্যে ঘুমটা ভেঙে যেত তোমার। আর ওই ঘরে সবকিছু হাতের কাছেই পেলাম। তাছাড়া তোমাকে ঘুম থেকে তুলতে মায়া হলো। এমনিতেই তো আমার দিকে তাকিয়ে জেগে জেগে অর্ধেক রাত্রির কেটে যায়। তোমার ওসব কথা আমি আর ভুলছি না। তুমি লুকিয়ে লুকিয়ে যা লিখেছো সে আর গোপন থাকবে না। হ্যাঁ, আমি ঠিক দেখে নেব তুমি কি লিখেছো। তুমি যদি আমাকে আমি ঘুমোচ্ছি সেটা লুকিয়ে লুকিয়ে দেখতে পারো, তাহলে আমিও তোমার চিঠিটা দেখে নিতে পারি, বুঝেছো? এখানে আছে, আমি জানি তুমি পড়বে না, জানি আমি। रेडी रेडी किसे रेडी क्या रेडी क्या रेडी अरे हमारे ऊपर एत अत्याचार का चल 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 चुप না ওটা না সোজা একেবারে তোর কপালে চালাইন দিব। শুট। মানে মানে আবার কি? তুমি সব সিনেমা টিনেমা দেখোনি নাকি? ওই যে তরমুজটা দেখছো, ওটাই তোমার টার্গেট। হ্যাঁ, আমি 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 বুঝেছি উনি উনি কি বলতে চাইছেন, আমি বুঝেছি, কিন্তু ওইসব যে সত্যি সত্যি হয় তা বলে তো কখনো শুনিনি আমি। আমি পারবো না, আমি পারবো না। আরে সিনেমাতে যা হয় সে কি জীবনের বাইরে গিয়ে হয় নাকি? সব সত্যি। তোরা এত কথা বলিস না তো, শুট করো। না, অসম্ভব, আমি পারবো না। যদি লোকটা সত্যি সত্যি গুলি লেগে যায়, মরে যায় যদি লোকটা। আরে দাদা ঠিক বলেছ একদম। আরে ওটাই না লেগে আমার মাথায় লাগলে কি হয়? নীলাঞ্জনা, ইটস মাই অর্ডার, শুট। তুমি এখানে কি করছো? একদম কাছে আসবে না, কাছে আসবে না। আমার কি করছো তুমি? তুমি এখানে কোত্থেকে এলে? কেন এলে? আরে লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ বাবা রে বাবা, তোমাকে এখানে কে আসতে বলেছে? তুমি তো রেডি হয়ে বেরিয়ে গেছিলে, আবার চলে এলে এখানে কেন এসেছো তুমি? আচ্ছা আচ্ছা, একটা একটা করে জবাব দি। হ্যাঁ, আমি দরজা খুলে এসেছি, আর দরজা তো বন্ধ ছিল না, জাস্ট ভেজানো ছিল। তাহলে তুমি না বলে ঢুকে পড়বে? আচ্ছা, এই বাড়িতে তো কেউ কারোর ঘরে না বলে ঢুকে পড়ে না, তুমি এভাবে না বলে ঢুকে পড়লে কেন? আর আমি যদি জানতাম তুমি এই ঘরে আছো, তাহলে তুমি এইভাবে নক করবে না তুমি একবার? কেন নক করবো কেন?
আমি তো না বলে অন্য কারোর ঘরে ঢুকিনি, নিজের ঘরে ঢুকেছি। কেন ঢুকেছো? তুমি তো রেডি হয়ে বেরিয়ে গেলে। হ্যাঁ, বেরিয়ে গেছিলাম, কিন্তু রাস্তায় বেরোতেই একটি বায়স বিশেষ কা কা শব্দে আমার শার্টের উপর পটি করে দিলে। তো শার্ট তো আমাকে ছাড়তেই হতো, তাই অগত্যা আমাকে ফিরতেই হলো। মিথ্যে কথা। তুমি তুমি ইচ্ছে করে আমাকে আমাকে তোমাকে কি লুকিয়ে দেখছি? মুঝে হক হ্যায়, লুকিয়ে দেখবো কেন? আর ওই দেখো শার্টটা এখানে পড়ে আছে, এনে দেখাবো? কি সুন্দর কালারফুল পটি করেছে কাকটা এই শার্টটাতে। হ্যাঁ, না 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 না, আমি 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 ওসব দেখতে চাই না। আরে দেখো না, তোমার সন্দেহ নিরসন ঘটা দরকার। এই দেখো, বলছি আমি দেখতে চাই না। তুমি তুমি বেরো তো, তোমার তো চেঞ্জ করা হয়ে গেছে। আমাকেও রেডি হয়ে বেরোতে হবে। রেডি হয়ে নাও। মানে? রেডি হয়ে নাও। আমি রেডি হয়ে নেবো? আর তুমি দরজা লাগাচ্ছ কেন? তুমি না অদ্ভুত পাগল হয়ে গেছো, পাগল হয়ে গেছো। সব লাগছে সব। তা গেছি, প্রথম ক্লাসটা ফাঁকি দিতে ইচ্ছে করছে। সার্থক স্যার নিজের বউকে এসব কথা বলে শুনলে তার ক্লাসের একটাও স্টুডেন্ট বাঁচবে না। কেন? তারা তো জানে তিনি কেবল AK-47, সারাদিন খালি ঠাই 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 ঠাই। কোন সার্থক ভালো, সেইটা না এইটা? অনেস্টলি বলতে গেলে আমি সেই সার্থককে ভীষণ মিস করি। বেশ কাটতো কিন্তু দিনগুলো, ঝগড়া করতাম, নালিশ করতাম, আর পাল্টা নালিশ। তোমার মনে আছে প্রিন্সিপাল স্যার কেমন ভয় থাকতেন আমাদেরকে নিয়ে? হ্যাঁ, সে তো থাকতেন, কিন্তু এখনকার সার্থক খারাপ কেন? বড্ড প্রেমিক, বড্ড নটি বয়। অনেক হয়েছে, এবার যাও তো, আমাকে রেডি হতে হবে। এই তোমাকে তো একটা কথাই বলা হয়নি, আমাদের কালী কলেজ থেকে বলেছে। কি তুমি পড়াশোনা করছো না? গার্জেন কল করেছে? হ্যাঁ, আমাকে যেতে হবে তাই তো? যত সব বাজে কথা। মোটেই না, বলেছে নেক্সট উইক আমাদের কলেজ থেকে একটা মেডিকেল ক্যাম্প হবে, সেখানে আমিও আছি, আমাকেও যেতে হবে। আচ্ছা, কোথায় হবে সেই ক্যাম্পটা? জায়গাটা এখনো বলেনি, তবে জানিয়ে দেবে। আমি তোমাকে জানিয়ে রাখলাম, নেক্সট উইকে 3 দিনের জন্য আমি থাকছি না। আচ্ছা, আমিও যদি যাই? কেন? তুমি যাবে কোন আনন্দে? কেন না যাওয়ার কি হয়েছে? আরে বাবা, আমিও তো ডক্টর, যেতেই পারি। আর তার সাথে আমাদের হানিমুনটাও যদি হয়ে যায়, মানে দুদিকটাই বজায় থাকবে। তুমি তুমি যাও তো, যেখানে যাচ্ছিলে যাও যাও যাও। হানিমুন হবে ক্যাম্পে, কত শখ তোর। এনাও ধরো। আরে দাঁড়াও, টাইম দাও। যাচ্ছি। কত সময় লাগবে? তুমি তো চেঞ্জ করা হয়ে গেছে। যাও 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 যাও। বিকেলে দিদিভাইয়ের কাছে যাবো, সেটা মনে থাকে জানো। আর দুপুরবেলা অনির্বাণদার সাথে ডক্টর ব্যানার্জির কাছে যাবো। ওকে ম্যাডাম, মনে থাকবে। টাটা, বাই বাই। টাটা, যাও। পারবো না, আমি পারবো না, আমি পারবো না। যদি গুলিটা ওনার গায়ে লেগে যায়, উনি মারা যান যদি। ও ঠিক বলছে, তার গুলিটা আমার মাথা লেগে গেল। না 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 না। আরে কি আর হবে, তরমুজটা বেঁচে যাবে আর শশাদার মরে যাবে। এমনি তোর মতো জঞ্জাল বেঁচে থেকে কি করছেটা কি? মারো, শুট করো। অসম্ভব, অসম্ভব। আমি পারবো না, আমি পারবো না। বলেছি না, আমাদের এখানে পারবো না বলে কিচ্ছু হয় না। এসব শহরের নকামি শহরে গিয়ে করবে, এখানে নয়। শুট করো, কাম অন। 1 2। শুরুতে ঠিকই বুঝেছি, সব আলু পটল ঝিঙে বেগুন টার্গেট করা সহজ কাজ। যখন এরকম মুখোমুখি সত্যিকারের লড়াইয়ের সময় আসে না, তখন এসব শহুরের বাবু বিবিদের গলা একেবারে শুকাইন যায়। 3 4
আরে কি 3-4 মাফ করে দে বাবা, দয়া দয়া মাফ করে দে, আমার প্রাণে মারো না, কেউ প্রাণে মারি না, টাকা 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 যে যত সব টাকা দিয়ে দেবো, আমি কিছু করি, জল খাও। শট! এখনো টস খাইনি। তাহলে ওই লোকটা ওরকম পড়ে আছে কেন? মরে যায়নি, পিছে আছে, অজ্ঞান হয়ে গেছে, বুঝলে? ওই অজ্ঞান হয়ে গেছে। ডক্টর আসবো? আসুন মিস্টার সেন, বসুন। রায়পুর্ণা কেমন আছেন? সেটা তো আপনি বলবেন ডক্টর। ওর রিপোর্টসগুলো নিয়ে এসেছি, আপনি একবার দেখুন প্লিজ। আমি তো ওর মেডিকেল হেলথটা বলবো, বাকিটা কেমন আছে? ও খুশি আছে তো? প্রবলেমসগুলো কমেছে? বলছে তো কমেছে, এবার সেটা সত্যি বলছে কিনা বুঝতে পারছি না, মানে আমার কাছে লুকোনোর জন্য বলছে কিনা কে জানে। ও যে কি অসম্ভব একটা জেদি মেয়ে সেটা তো আপনারা দেখলেন নিয়ে কদিনে। শুনলো না কারোর কথা, আপনার কথা, ওদের কথা, আমার কথা, কারোর কথা শুনলো না। নিজের যেটা ঠিক মনে হলো সেটাই করলো। ইনফ্যাক্ট ও যে কতটা চাপা সেটা তো সবাই জানে, সবকিছু চেপে রেখে কিচ্ছু বলবে না মুখ ফুটে। দেখুন, আমাদের এবার পরবর্তী স্টেপ নিয়ে ভাবতে হবে। রায়পুর্ণা একটা ডিসিশন নিয়েছেন, এবার ওর ডিসিশন ধরেই আমাদের কিন্তু এগোতে হবে। কতটা রিস্ক হতে পারে ডক্টর? আই মিন এই লাস্ট রিপোর্টগুলো কি দেখছেন, মানে ভালো কিছু দেখলেন নাকি সেই একই রকম রয়ে গেছে? রাইট, দেখুন মিস্টার সেন, এত তাড়াতাড়ি কোনো ইমপ্রুভমেন্ট হয় না। আমরা শুধু আমাদের মতো করে চেষ্টা করতে পারি। এবার আমাদের দেখতে হবে যে ইমপ্রুভ করছে নাকি আরও স্লিপ করছে। মিস্টার সেন, আপনাকে শুধু কয়েকটা জিনিস মাথার মধ্যে পাখি পড়ার মতো করে ঢুকিয়ে রাখতে হবে। ডক্টর আমাকে একটা কথা বলবেন প্লিজ। রায়ের কিছু হবে না তো? রায় বেঁচে থাকবে তো? আসলে ওর সামনে না এখন কোনো রকম দুশ্চিন্তা নিয়ে যাওয়া যায় না। ও আমাকে বলে দিয়েছে মনের মধ্যে কোনো রকম দুশ্চিন্তা থাকলে আমার সামনে এসে দাঁড়াবে না তুমি, তাহলে কিন্তু আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। এত দূর ভেবে ফেলেছে ও। আমি ইনফ্যাক্ট ওকে এটাও জিজ্ঞাসা করতে পারছি না ও ঠিক আছে কিনা, ওর শরীরে কোনো রকম অস্বস্তি হচ্ছে কিনা, কিছু বলতে পারছি না। ও বলেছে আমি নিজে থেকে তোমাকে বলবো, তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে না। আসলে ও আমাদের বেবিকে নিয়ে প্রচন্ড পজিটিভ হয়ে আছে। দেখুন, ওর দিক দিয়েও একদম ঠিক ভেবেছে, ভেরি ম্যাচিওর ভাবনা ভেবেছে। দুশ্চিন্তা নিয়ে ওর কাছে যাওয়া মানে ওকে আরও খাদের দিকে ঠেলে দেওয়া। কাজেই আপনাকে ওর সঙ্গে বাস করতে গেলে কোনো রকম নেগেটিভ থিঙ্কিং নিয়ে ওর সামনে যাওয়া যাবেই না। বি পজিটিভ। আপনার স্ত্রী এই কন্ডিশনেও যথেষ্ট পজিটিভ আছেন, আপনাকেও কিন্তু তাই থাকতে হবে। দেখুন, আমরা কিন্তু একবারও বলিনি যে ফিটাস টার্মিনেশন ছাড়া আর কোনো পথ নেই, বা টার্মিনেশন না করলে রাই মারা যাবেই। হ্যাঁ, ওর জীবন বিপন্ন হতে পারে এবং অনেকটাই হতে পারে। তা টার্মিনেশনের অপশনটা উনি যখন বাদ দিয়েছেন, আমাদেরও সেটা বাদ রেখেই এগোতে হবে। ওর পাশে থাকতে হবে, সাহস জোগাতে হবে। হ্যাঁ, প্রবলেমসগুলো আছে, কিন্তু সেসব নিয়ে আমরা এখন আর ভাববো না। আমরা 100% এটা ভেবেই এগোবো যে মা আর সন্তান অপারেশন থিয়েটার থেকে সুস্থভাবেই বেরোবে। ম্যাম, 29 উইকসেও তো বাচ্চা নিজের পজিশন চেঞ্জ করতেই পারে। হ্যাঁ পারে, কিন্তু এখন তো গ্রো করে গেছে। ওর স্পেসটা আর বিরাট মুভমেন্টের মতো জায়গায় নেই। পজিশন চেঞ্জ ভালোর জন্য হতেও পারে, আবার সেটা নাও হতে পারে। ক্রুশিয়াল হলো এই সময় খুব সাবধানে সব নিয়ম মেনে চলা। দেখুন, নেগেটিভ কথা আমরা আর ভাববো না। মা যখন একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে, আমরাও এখন ওর মতো করেই ভাববো। আমরা আগে কে কি বলেছি, আমাদের লজিক, মেডিকেল টার্মস, এগুলো এখন ওর ডিসিশনের কাছে কিন্তু কম মার্কস পাবে। আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করব মাকে এই মনের জোর বাড়ানোর সুযোগটা আরও সহজ করে দিতে। উনি যদি টার্মিনেশনের ডিসিশন নিতেন, তখনও আমরা ওর পাশে থাকতাম, আমরা এখনও ওর পাশে থাকবো। আপাতত এভাবেই চলতে হবে আমাদের। এই সব কিছু আমার জন্য যে কতটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে আমি কাউকে বুঝিয়ে বলতে পারছি না। প্রতিটা মুহূর্ত স্বাভাবিক হওয়ার অভিনয় করে যেতে হচ্ছে ওর কাছে আমায়। দেখুন মিস্টার সেন,
এই কষ্টটা আর বাকি 1-2 মাস আপনাকে করে যেতেই হবে। একজন হাজবেন্ড হিসেবে, বন্ধু হিসেবে এবং বাচ্চার বাবা হিসেবে এই কষ্টটা স্বীকার করতেই হবে আপনাকে। জানি। ধরে নিন রায়পূর্ণা একটা কঠিন সাধনায় বসেছেন, আমরা পাশে থেকে সেটা সফল হতে ওকে সাহায্য করব, ব্যাস এইটুকুই তো। আর আপনার সাথে তো একজন খুব প্রমিসিং ইয়াং ডক্টর রয়েছে, ডক্টর স্রোতস্বিনী সেনগুপ্ত। ও আপনাদের পাশে আছে, এটা খুব বড় ব্যাপার। ও খুব পজিটিভ আছে। আমাদের সকলের কাছে এটা একটা চ্যালেঞ্জের মতো। আসুন না, আমরা লড়াইটা লড়ি সবাই মিলে। হ্যাঁ, আচ্ছা মিষ্টি, রাই এবার আমাদেরকে দেখা করতে আজকে সন্ধ্যাবেলায় যেতে বললো কেন গো? তুমি কি কিছু জানো? তোমায় কিছু বলেছে? ওকে আবার ওই বাচ্চাটা না রাখার ব্যাপারে ওর সিদ্ধান্ত বদলাবে বলে, আলোচনা করবে বলে আমাদের ডেকেছে নাকি গো? না মা, আমিও কিছুই জানি না। আমার সঙ্গে কথা হয়নি ওর এটা নিয়ে। আর ইদানিং আমি ওকে ফোনও একটু কমই করছি। কখন হয়তো ঘুমাচ্ছে বা বিশ্রাম নিচ্ছে, আমি হয়তো ফোন করায় ঘুমটা ভেঙে গেল। তবে আজকে আমাদের সবাইকে একসাথে ডাকায় আমার একটু অবাকই লাগছে। কি জানে এবার নতুন কি হলো? হয়তো অনির্বাণ ওকে বাড়িতে এসে খুব করে বুঝিয়েছে। হয়তো ও বাচ্চাটা না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বলে আমাদের জানাবে বলে ডাকছে। ঈশ্বর, ও বাবা, তুমি আমার মেয়েটার কপালে কি রেখেছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঈশ্বর, তুমি জানো মিষ্টি, আমার এখন কারোর ফোন আসলে বুকটা কেমন ধরাস ধরাস করে। ও বাবা, ভয় লাগে কারোর ফোন ধরতে। ভাবি ফোনটা ধরলে যদি আমার কোনো খবর আসে, আমার খুব ভয় লাগে মিষ্টি। মা, আপনি কি চান? রাই বাচ্চাটা রাখুক নাকি অন্যদিকে যাক? আমি জানি না, আমি জানি না মিষ্টি, কিন্তু আমার রায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। আমার এবার ওই ছোট্ট প্রাণটার জন্য খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে বলো, কোনো মা এক কথায় বলে দিতে পারে যে বাচ্চা বলতে পারে যে আমার বাচ্চাটা নষ্ট করে দেবো? ও বাবা, সত্যি তো বাচ্চাটা এতগুলো মাস ধরে রায়ের শরীরে একটু একটু করে বড় হয়েছে। রায়ের সঙ্গে তো এখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। আমার এই বাচ্চাটাকে জন্ম দিতে গিয়ে আমার মেয়েটা যদি কিছু হয় না, আমার খুব ভয় করছে মিষ্টি। অত বড় বড় ডাক্তার তারা তো এমনি এমনি বলেনি। ও বাবা, আমি কিছু বুঝতে পারছি না তো। আমার সবটা কেমন গুলিয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না তো মিষ্টি। কি বলবে মেয়েটা? ও বাবা, শরীরটা কেমন অস্থির অস্থির করছে গো। মা, তবে একটা কথা, যাই হয়ে যাক, রাই যাই সিদ্ধান্ত নিক মা, আমরা কিন্তু ওর সঙ্গেই থাকবো। হ্যাঁ, আমরা ওর সঙ্গেই থাকবো। আমরা ওর সঙ্গেই থাকবো। প্লিজ সুপর্ণা, তুমি একটু টাইম করে চলে এসো আজকে। শোনো না, ওই যে রাই যার আন্ডারে রয়েছে, ডক্টর সুভদ্রা মুখার্জি, ও তো রাইয়ের ডিসিশন মেনে নিয়েছে। হ্যাঁ, ও
বলেছে যে লেট আস বি পজিটিভ, হ্যানা ত্যানা। আচ্ছা বলো তো তুমি, এরকম উজ্জীবনমূলক কথাবার্তা দিয়ে কি বাচ্চা হয়? আর এটা একটা লাইফ থ্রেটের ব্যাপার। যদি কিছু হয়ে যায় কে ফাঁসবে? আমার ছেলেটা তো। প্লিজ সুপর্ণা, তুমি কিন্তু আসবে। না না, তুমি ভাববে না, ওসব কিচ্ছু নিয়ে তুমি ভাববে না, তোমাকে আসতেই হবে। তোমার আসার একটা আলাদা ইম্প্যাক্ট রয়েছে। দেখো, ডক্টর সুপর্ণা ঠাকুর যদি কিছু বলে তার এগেইনস্টে আমার অনিও যেতে পারবে না। আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না। তোমার কথাই শেষ কথা। তুমি যা বলবে, আমি ইনফ্লুয়েন্স করব না। তুমি যা বলবে সেটাই শেষ কথা। প্লিজ আসছো তো? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সৈনী, তোমার একটা অশান্তি না করলে ভালো লাগে না? না অশান্তি? কেউ অশান্তি করছে না প্রসেনজিৎ। যা করছে ওই রাই করছে। ডক্টর ওকে একটা ওপিনিয়ন দিয়েছে, একটা ডিসিশন দিয়েছে, সেটাও মানতে পারছে না। না মানতে পারছে না, আর পারছে না বলেই ডিসিশনটা নিয়েছে। দেখো, জীবনটা ওদের, ডিসিশনটা ওদের হওয়া উচিত। তার মধ্যে তুমি বারবার কেন নাক গলাতে যাও? একটা লিমিট থাকে তো নাকি? কেন বারবার নিজের সীমাটা অতিক্রম করে যাও বলো তো তুমি? শোনো, আমি সাফ কথা বলে দিচ্ছি, রাইকে নিয়ে আমি ভাবিত নই। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেটার হাতে হাত করা পড়বে, সেটা আমাকে ভাবায়। আর সেটা যাতে না হয় আমি কিন্তু সেই চেষ্টাই করব, ডেফিনেটলি করব। তোমার কি মনে হয় রায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওকে দিয়ে তুমি কিছু করাতে পারবে? মানসিকভাবে ওকে তুমি দুর্বল করে দেওয়ার ক্ষমতা রাখো? আমি না পারি। অনির্বাণের তো ওর প্রতি জোর আছে। অনির্বাণ যাতে সেই জোরটা করে আমি কিন্তু সেই চেষ্টাই করব। আর ওই মেয়ের জন্য আমি আমার ছেলেকে বিপদে পড়তে দেব না। এই নাকি সে অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে আর আমার ছেলেকে নিয়ে পুলিশ টানাটানি করছে। এই তার নাকি লং ড্রাইভে যেতে শখ হলো আর আমার ছেলেটা মরতে বসলো। একের পর এক ঘটনা সাফার কে করছে? আমার ছেলে। শুধু তোমার ছেলে নয় সোহিনী, যা ঝড় বয়ে গেছে তাতে রায় এবং অনির দুজনেরই ক্ষতি হয়েছে। সব কথা তোমার সাথে আলোচনা করে লাভ নেই। আচ্ছা, আজকে ডাক্তারকে কেন আসতে বললে? আজ তো সবাই আসছে, এর মধ্যে আবার রাখো তো। সবাই সবাই মাই ফুড কথায় কথায় ফ্যামিলি সেমিনার বসাচ্ছে। আর তোমার ওই বৌমা বাচ্চা রাখবো বলে ন্যাকামো করে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি গিয়ে মোচ্ছক করে বেড়াচ্ছে। আচ্ছা, হাসপাতাল থেকে চলে যাওয়া হলো কেন? হ্যাঁ, কেন চলে যাওয়া হলো? এই দায়িত্ব বাচ্চার প্রতি, এই দায়িত্ব তোর? তোমার বৌমার না সব ড্রামা, নিজেও মরবে অন্যকেও মারবে। আমাকে দিন প্লিজ। থ্যাঙ্কস। রায়পূর্ণা, আমি তোমাকে রায়পূর্ণা বলেই ডাকলাম। তুমি কেমন আছো বলে নিজে মনে করছো সেটা আমি তোমার কাছ থেকে আগেই শুনেছি। আর এই যে রিপোর্টসগুলো, এগুলোতে আমি জানলাম তুমি মেডিকেলি কেমন আছো। আমার বন্ধু সোহিনী আমাকে এখানে ডেকেছে আমাকে একটা সেকেন্ড অপিনিয়ন দেওয়ার জন্য। তাই তোমাকে কয়েকটা কথা আমি বলতে চাই। সবার সামনে বললে কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধে নেই। সবাই আমার কাছের মানুষ, আপনি বলতেই পারেন। থ্যাংক ইউ ডক্টর। আপনার এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনি আমাকে সময় দিয়েছেন, আমি কৃতজ্ঞ। কিন্তু আপনি আপনার ওপিনিয়নটা দেওয়ার আগে আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। আমি জানি আপনি আমাকে কি ওপিনিয়ন দেবেন, কারণ আগের দিনের থেকে আজকের রিপোর্টে তো খুব একটা বিরাট ফারাক হবে না, কখনোই সেটা সম্ভব নয়। কাজেই আমি জানি আপনি কি বলবেন, কারণ এর আগেও যে সমস্ত ডক্টররা আমাকে দেখেছেন তারা বিরাট বড় ডক্টরই ছিলেন এবং খুব ভালো ডক্টর। রাই, আগে ওকে ওর কথাটা বলতে দাও, তারপর তুমি বলো। তুমি তো নতুন কিছু বলবে না, আর হতেও তো পারে ওর কথায় নতুন কোনো দিশা পাওয়া গেল। বেশ, আপনি বলুন। রায়পূর্ণা,
তোমার রিপোর্টগুলো আমি দেখলাম, বারবার দেখলাম, ভালো করে দেখলাম। আমার মনে হচ্ছে ডক্টর সুভদ্রা আর ডক্টর কৌশিক যেটা বলেছেন সেটা একদমই ঠিক। ওই যে তুমি বললে না ওরা খুব ভালো ডক্টর, সত্যিই তাই। ওনারা যেটা বলেছেন সেটাই তোমার জন্য এই মুহূর্তে ঠিক। মানে সুপর্ণা, তুমি বলতে চাইছো ওর লাইফ রিস্ক হতে পারে, তাই তো? হ্যাঁ বলতে পারো, মানে ওর লাইফ রিস্ক হয়েই আছে। তার মানে টার্মিনেশনটা যত তাড়াতাড়ি হওয়া সম্ভব ততটা তাড়াতাড়ি হওয়াই প্রয়োজন, তাই তো? হ্যাঁ, আমার প্রফেশনাল মত তো সেটাই। আসলে প্রেগনেন্সির এইরকম সময়ে যদি কোনো বিপদ ঘটে, মানে মায়ের জীবন বিপন্ন হয়, তাহলে কোনো ডক্টরই কোনো রিস্ক নেবেন না। মায়ের জীবন সবসময় আগে। কাজেই রায়পূর্ণা, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। রায়, শুনছো তুমি? অনি, শুনলে তো? সব কথা শুনলে? এবার একটু ম্যাচিওর ভাবে ভাবো, হ্যাঁ? বাস্তব পরিস্থিতির কথা ভেবে ডিসিশন নাও, কেমন? দিদি, আমি একটা কথা বলবো। আমার তো মনে হয় যে ওরা নিজেরা সবটা ভেবে চিন্তে এই সিদ্ধান্ত এসেছে। ওরা তো হাসপাতালের ডাক্তারদের কথা শুনেছে, তারপরেই তো এই সিদ্ধান্ত নিয়েছে, তাই না? হঠাৎ করে ওনার কথায় কি তোমরা সিদ্ধান্ত বদলাবে? আমার কি মনে হচ্ছে বলুন তো দিদি, আমরা না আমাদের সিদ্ধান্ত, আমাদের ভয়গুলো ওদের মধ্যে বেশি চাপিয়ে দিচ্ছি। শুনুন, আপনি না এর মধ্যে বেশি কথা বলবেন না, হ্যাঁ? আপনি এসবের কিছু বোঝেন না, তার জন্য আপনি বেশি কথা বলবেন না, একটু চুপ থাকুন। শহরের দুজন বড় ডাক্তার যখন একই কথা বলছে, তখন সেখানে আপনার মতামতটা খুব তুচ্ছ না? তুমিও খুব একটা বোঝো না সৈনী। তুমি যতটা বোঝো উনিও ততটাই বোঝেন। হ্যাঁ, তোমার একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া দরকার ছিল, সেটা নিয়েছো এবং ওরা সবাই জেনেছে। এখন সিদ্ধান্তটা ওদের নিতে দাও। তোমার আমার সিদ্ধান্ত তো এখানে খাটবে না। সোহিনী, আমাকে না বেরোতে হবে। আমি নিচ্ছি ডক্টর। একটু তাড়া আছে, আসলে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তো। নিশ্চয়ই। সুপর্ণা, যাওয়ার আগে জাস্ট একটা কথা বলবে? বলছিলাম, টার্মিনেট না করাটা কি সুস্থ ডিসিশন হবে? মানে বন্ধুর মতো যদি বলো আর কি। মা, এই বিষয়ে আমরা পরে কথা বলি প্লিজ। ডক্টর, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আসুন। তুমি খুব সাহসী মেয়ে রায়পূর্ণা, আমি বুঝতে পারছি, কিন্তু সাহস ভালো, জেদ না। তোমাকে এটুকুই বলার ছিল। তোমার যদি কখনো মনে হয় তুমি আমার সাথে কথা বলতে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম। সোহিনীর কাছে আমার নাম্বার আছে। বাই, টেক কেয়ার। এসো সুপর্ণা, এসো। আমি তোমাদের জন্য একটু চা করে আনছি। বুঝতে পারছি না কি হবে, আমার একদম কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তাই ঠিক আছে তুমি? হ্যাঁ শিওর? শোবে একটু? না, বৌমনি চাটা করে আনো, খেয়ে তারপর শোবো। তুমি এদিকে এসো। ভালো আছি আমি, একদম ভালো আছি, একদম সুস্থ আছি, বুঝেছো? কি করে তুমি নিজের শরীরকে ভালো বলছো রাই? যাকে দুদিন অন্তর অন্তর হসপিটালে অ্যাডমিশন নিতে হচ্ছে, তার আর যাই হোক, তার শরীরটা ভালো নেই। এই মুহূর্তে অসুবিধা হয়তো হচ্ছে না, কিন্তু পরে যে অসুবিধা হবে না তা তো নয়, সমস্যাটা তো আছেই। বলছিলাম, আমি অনির্বাণের সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। আলাদা করে, সেটা কি বলতে পারি? হ্যাঁ, সেই ভালো। মিসেস মুখার্জি, স্রোত, চলো আমরা বাইরে যাই। সৈনী, তুমিও চলো। হ্যাঁ, কথা বলো, তোমরা কথা বলো। সাবধানে মা।